Kay Honorable Sana ini mau kamu lagi Honorable Minister Sri Kaushik Rai ini nak pun nak nasi Maharaj Gambhir Singh beri mai pun nak nasi lagana Manipur lebih ni nak migi lupa di sini sih macam handuk jadi lupa jadi tahu yang kedua yang ni amna aku nak bawa untuk beri this class Gambhir Singh and making good narration with soldiers of Manipur Navy unveiled by Khemchand Sanadai Sri Kaushik Rai, Honorable Minister, Government of Assam, Nonthabol Gopalchandra, President of Manipur at Manipur Navy Ground, Chandrapur, Kasar on 23/12/2024. Jointly organized by Maharaj Gambhir Singh Memorial Committee, Chandrapur, United Peoples from Manipur, Manipur Youth from Assam, Silchar and Himilasi, Manipur. Thank you. আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আর শুধু আনন্দ নয়, আমাদের সৌভাগ্যের দিন যে আজকে আমরা মহারাজা গম্ভীর সিং এবং নরসিং দুজনেরই মূর্তি আমরা এখানে স্থাপন করতে পেরেছি। আজকের দিনে আমি মণিপুরি 100% তো বুঝি না, কিন্তু অনেকটা এখন বুঝতে শুরু করেছি। এবং আমি দেখেছি যে ডাক্তার নীরেন্দ্র সিং উনি যেভাবে মহারাজা গম্ভীর সিং থেকে শুরু করে গোবিন্দচন্দ্র থেকে শুরু করে রাজা গোবিন্দচন্দ্র থেকে শুরু করে রানী ইন্দুবালা থেকে শুরু করে যেভাবে বিস্তারিত ভাবে এই মণিপুর হোক বা কাছাড়ের রাজা হোক ইতিহাস যেভাবে বলেছেন, এখানে আর অন্য কিছু বলার অপেক্ষা রাখে না। এবং আমি মনে করি উনি যেভাবে সহজ সরল ভাবে এই জিনিসটাকে উত্থাপন করেছেন, আমাদের অনেকেরই এই বিষয়গুলো অজানা ছিল, যে বিষয়গুলো আমার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি। আজকের দিন যেটা আজকের দিন 23 ডিসেম্বর, আর 23 ডিসেম্বর আমরা জানি যখন মহারাজা গম্ভীর সিং মায়ানমার এগ্রেশনে বার্মিজ এগ্রেশনের পরে উনি যখন প্রায় 7 বছর এখানে ছিলেন, কাছাড়ে উনি ছিলেন, আর কাছাড়ে থেকে উনি যখন এখান থেকে আবার মণিপুরের উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি হয়েছিলেন, রওনা হয়েছিলেন, আজকের দিনে এই চন্দ্রপুরের এই গ্রামে থেকে উনি ওনার যে যাত্রা, সেই যাত্রা আরম্ভ করেছিলেন। আর আজকের এই দিনে এই পবিত্র জায়গাতে আমরা মহারাজা গম্ভীর সিং এবং আমাদের নরসিং দুজনেরই আমরা মূর্তি এখানে উন্মোচন করতে পেরেছি, যাতে আমাদের ফিউচার জেনারেশন, নেক্সট জেনারেশন যাতে মহারাজা গম্ভীর সিং বা ওনার যে 7 বছরের কার্যকাল উনি কাছাড়ের জন্য ওনার কি অবদান আছে, কাছাড়ের জন্য উনি কি করেছেন বা ওনার জীবনী নিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, সেই ব্যবস্থা আজকে করা হয়েছে। আমি যারা কমিটি, যারা অর্গানাইজাররা এই মূর্তি স্থাপনে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে তারা এরকম একটা কাজ এখানে করতে পেরেছে। আর আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় মণিপুরী সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন মহাপুরুষ হোক, মহারাজা হোক, সেনাপতি হোক, যুবরাজ হোক, বা মণিপুরী কালচার, মণিপুরী রাজ্য বা মণিপুরী কে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করেছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মূর্তি স্থাপন করার কাজ করেছেন। আর এটা এই জন্যই করা হচ্ছে যে সেই ব্যক্তিকে সম্মানের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ইন্সপিরেশন নিয়ে যাতে আমরা ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের দিনে আমরা এই পবিত্র দিনে, যে দিন আমরা আমাদের এটা জানা ছিল না যে চন্দ্রপুরে, আমি বললাম চন্দ্রপুরে কেন মূর্তি স্থাপন করা হচ্ছে। আমাকে যখন হেরাজিৎ সিং থেকে শুরু করে মূর্তি কমিটি যারা সবাই গিয়েছিলেন, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে চন্দ্রপুরে আমি ভাবলাম যে আপনারা হয়তো পয়েন্টে কোনো জায়গাতে করবেন, কিন্তু যাওয়ার পরবর্তীতে এই গ্রামে থেকে এই জায়গা থেকে উনি ওনার যে যাত্রা, সেই যাত্রা আরম্ভ করেছিলেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত
আনন্দের বিষয় যে এই জায়গাতে আমরা আজকে একটা মূর্তি আমরা এখানে স্থাপন করতে পেরেছি। আপনাদেরকে পুনরায় আমি ধন্যবাদ জানাই। এখানে বলা হয়েছে যে এই এলাকাকে একটা টুরিস্ট প্লেস হিসেবে যাতে আমরা করতে পারি, নতুন একটা বিভাগ তৈরি করা হয়েছে বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্টের কাজ হলো যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের মাধ্যমে বরাকভ্যালি কাজকর্ম হচ্ছে, এই সব ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন কোঅপারেশন করে যাতে আমরা বরাকভ্যালি ডেভেলপমেন্ট করতে পারি। এবং সেই আশা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই বিভাগের প্রথম মন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব এই বিভাগ থেকে আমরা আগামী দিনে যে ফান্ড পাবো সেখান থেকে কিছু একটা ফান্ড আমরা এখানে দিয়ে যদি ইনিশিয়ালি চেষ্টা সেই ইনিশিয়ালি স্টার্ট যদি আমরা করতে পারি, আমরা নতুন ফান্ড আসার সঙ্গে এই ডিপার্টমেন্টের ফান্ড আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা প্রথম ভাবে কি কাজ করা যায় সেই কাজ আমরা শুরু করব। প্রারম্ভিকভাবে আমি আপনাদেরকে 5 লক্ষ টাকা একটা দিয়ে দেব যে কোনো ফান্ড থেকে, যাতে আপনারা যে 60 কাঠা জমি আপনারা এখানে পেয়েছেন তার যাতে আপনারা অন্তত বাউন্ডারি করে জায়গাটাকে সেফ সিকিউর যাতে আপনারা রাখতে পারেন। আজকের দিনে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা যারা এই জমি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তাদেরকে আমরা সম্মান জানিয়েছি, কিন্তু সম্মান জানানোর শুধু বিষয় না, তারা যে এই মানবিক কাজে এগিয়ে এসেছেন, এই ঐতিহাসিক কাজে এগিয়ে এসেছেন তাদের এবং জমিদাতাদের এবং তাদের পরিবারবর্গকে আমি ধন্যবাদ জানিয়ে গম্ভীর সিংজির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, নর সিংজির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমাদের এখানে বীর টেকনোলজি যে গ্রেট গ্র্যান্ডসন মহাশয় এখানে উপস্থিত হয়েছে, উনাকে আমি আমাদের এই বিধানসভাতে আমাদের এই জেলাতে এই এলাকাতে ওনাকে আমি স্বাগত জানিয়ে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভারত মাতা কি জয়। সবাই উপস্থিত আমাদের সবার কাছে আমি অনুরোধ করছি আমার সবাইকে আমাদের মন্ত্রী মহাশয় এবং আমাদের